এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ সাথী শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করেছি বিকালবেলা থেকে। নূর ঘুমিয়েছে, তো সেই ফাঁকে আমি বাসায় একটা কেক বানিয়ে নিয়েছিলাম আর সেটা একটু ডেকোরেশন করার চেষ্টা করছিলাম। তো সেটার কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে যায়, অবশ্যই এটা লাইক আর কমেন্টস আর শেয়ার করে যাবেন। তো আপনাদের একটা লাইক আমাকে পৌঁছে দেবে আরও অনেকের কাছে। তো প্লিজ লাইক দিতে ভুলবেন না। তো এই তো আমার কেক বানানো শেষ, বিকালে নাস্তাও করে নিয়েছি। তো এখন বাজে রাত 1টা। তো এখন আমি রান্না করতে এসেছি। কেন রান্না করতে এসেছি বলেন তো? আজকে সকালবেলা আমি রান্না করেছিলাম, তো ঠিক মনে ছিল না যে আমি আসলে আজকে সকালে রান্না করেছি। ভাতগুলো রাত 11টার সময় আমরা যখন খেতে যাই তখন গিয়ে দেখি ভাতগুলো নষ্ট হয়ে গিয়েছে, তো আর খেতে পারিনি। পরবর্তীতে আমরা কিছু কেক, কলা, কিছু ফল এগুলো খেয়ে তারপর ছিলাম। তো ঠিক 1টা বাজে আমাদের খুবই ক্ষুধা লেগে যায়। তো তখন আমরা কি করব বুঝতে না পেরে হঠাৎ করে রান্না চড়িয়ে দেই, আর সেটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। যদিও আজকে ব্লগ করার কোনো রকমই ইচ্ছা ছিল না, তো ভাবলাম এত রাতে যখন রান্না করছি সেটা আমার বন্ধুদের সাথে কেন শেয়ার করব না। তো ছোটোখাটো কিছু ভিডিও করে রেখেছি, তো আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। তো এই যে এখন আমি পোলাও রান্না করছি, তো এটা রান্না করছি। আর এইদিকে আমি দেখেন মশলা নামিয়েছি, সব মশলা একেবারে বরফ। তো এটা যে কাটতে আমার কত পরিমাণ কষ্ট হয়েছে সেটাও ধারণার বাইরে, বোঝাই যায়। তো তারপরও কি করলাম, কেটে নিয়েছি, কিছুই তো করার নাই। তো এখন এই যে পোলাওয়ের ভিতরে পানি দিয়ে দিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব। তো পোলাও রান্নাটা আমার হয়ে গিয়েছে, তো সেটাকে আমি এক সাইডে উঠিয়ে ঢেকে রেখেছি, একটু দমে দিয়েছি। তো এখন আমি চলে এসেছি রুই মাছ রান্না করতে। তো এই 3 পিস রুই মাছ ছিল আলাদা একটা বক্সে, তো আমি সেটাই বের করে নিয়েছি, যেহেতু আমরা 2জন মানুষ এখন খাবো রাতের বেলায়। তো 3 পিস মাছই হয়ে যাবে আমাদের। তো এখন এই মাছটা আমি ভালো করে রান্না করে নিব। তো পোলাওর সাথে আজকে আমি এই মাছটাই খাবো, যার কারণে এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। তো মাছ রান্না করছিলাম, আর মাছের এই যে রাতের বেলা চুলার গরমে পুরো রুমটাই একেবারে গরম হয়ে গিয়েছে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে এখন রাত 1টা বাজে। বিশ্বাস না করারই কথা, রাত 1টা বাজে কোনো মানুষ কি রান্না করতে যায় বন্ধুরা। যখন দেখবেন আপনার পেটে খিদে আছে, তখন আমার মতো আপনারাও রান্না করতে চলে যাবেন। তো এই তো এখন আমার মাছ ভাজা শেষ। তো আমি এখন সকল মশলা দিয়ে দিচ্ছি এক এক করে, তারপর এটাকে ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে তারপর এটাকে ভুনা করে নিব। তো সেই পর্যন্ত আমার সাথেই থাকুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে যাবেন, আর চাইলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তো এই তো এখন মাছগুলো আমি দিয়ে দিয়েছি, আর এর ভিতরে অল্প কিছু পানি দিয়ে দিয়েছি। তো মাছটা এখন আমার হয়ে যাবে। তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রুমে চলে যাই। আমার এদিকে মনেই ছিল না যে আমি আজকে মাছ রান্না করছি। তো এসে দেখি একেবারে মাছটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো কী আর করবো, তাড়াহুড়ো করে মাছটাকে আমি চুলার জালটা বন্ধ করে দেই। একটুর জন্য মাছটা পোড়া লাগেনি। তো আজকে আসলে আমার ভাগ্যটা ভালো বললেই চলে। তো এই তো এখন আমার পোলাওটা আমি ভালো করে নেড়ে এখন একটু চেপে একটু দমে দিয়ে রাখবো। তো এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এমনিতেই এখন হয়ে যাবে। তো এই যে মাছ এদিকে আমার হয়ে গিয়েছে, দেখেন মাছের 4-5টা লাল হয়ে গিয়েছে। তো এমন পর্যায়ে আমি এসে আসলে চুলাটা বন্ধ করি। তো কি আর করা,
আমার মাছ রান্নাটাও হয়ে গিয়েছে, পোলাও রান্নাটাও হয়ে গিয়েছে। তো এখন বাসায় যা আছে তাই দিয়ে আমরা আপাতত আজকে রাতে এটা দিয়েই চালিয়ে দেব। আগামীকাল সকালে আবার রান্না করব, যেহেতু আগামীকাল নূরের বাবা ইন্ডিয়া থেকে রওনা দিবেন বাংলাদেশের উদ্দেশ্যে। তো কালকেও সকালে রান্না করে রাখবো, আর নূরের বাবা আসার আগে আবার রান্না করব। তো এই তো এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। তো খাওয়া দাওয়া সারতে সারতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিব। জানি না আমার এই ভিডিওটা আপনাদের কতখানি ভালো লেগেছে। আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর একটা লাইক দেন, আর একটা কমেন্টস করে বলে যান যে ভিডিওটা কেমন হয়েছে, বুঝতে পারবো যে আপনারা আমাকে কতখানি ভালোবাসেন। আপনাদের কমেন্টসই বলে দেয় যে আপনারা আমার ভিডিও কতখানি চান। তো অবশ্যই সেটা কমেন্টস করে যাবেন। আর অনেকেই দেখেছি ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের লাইক আমাকে নিয়ে যাবে বহু দূরে। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা আর বড় করব না, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।